देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकर मौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनापराधलक्ष्यै क्षिप्तश्च कामादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्ना वन्दे नमस्ते चरणारविन्द। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गुरुदेव, जय गुरुदेव, श्री राधे जय राधा। আমরা বিগত কল্যে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের অষ্টম শ্লোকে আমরা আস্বাদন করেছিলাম তত্ত্বে অনুকম্পাং সুসমীক্ষমান ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদ্বাগ বপুভীর বিদধন নমস্তে জীবে তজ মুক্তিপদে সদায় ভাগ। এই শ্লোকের তাৎপর্য অবলম্বনে আমরা আস্বাদন করেছি ভগবানের সামগ্রিক শক্তির উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে বাদ দিয়ে জীবের উপভোগ করার প্রবণতাকে সংশোধন করা। এই যে সামগ্রিক সৃষ্টির উদ্দেশ্য, এই উদ্দেশ্য এইটাই যে মানুষের যে ভোগের প্রবৃত্তি, সেই উপভোগ করবার যে প্রবণতা, সেই প্রবণতাকে সংশোধন করা। তাই সেই পাপকর্ম উৎপাদনের মানসিকতাকে সংকুচিত করার উদ্দেশ্যে বিশেষভাবে পরিকল্পিত নির্দিষ্ট কোনো শাস্তি প্রদত্ত হয়ে থাকে। সেই পাপকর্ম যে উৎপাদনের যে মানসিকতা, তার যে পরিকল্পিত নির্দিষ্ট কোনো শাস্তি প্রদত্ত হয়। ভক্ত যদিও ভগবানের ভক্তিমূলক সেবায় আত্মনিবেদিত, তবুও যতক্ষণ না তিনি কৃষ্ণ চেতনায় সম্পূর্ণরূপে পূর্ণতা অর্জন করেছেন, ততক্ষণ এই জড়জগতের ভ্রান্ত সুখভোগের সামান্যতম আগ্রহও তার মধ্যে থেকে যেতে পারে। তাই সেই অবশিষ্ট ভোগাকাঙ্ক্ষার মূলোৎপাটনের জন্য ভগবান এক বিশেষ অবস্থার সৃষ্টি করেন। তাহলে এখানে কি বলছেন যে যারা ভক্তিমূলক সেবায় আত্মনিবেদিত, তবুও যতক্ষণ না তিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণরূপে পূর্ণতা অর্জন করতে পেরেছেন, 100 ভাগের 100 ভাগ, ততক্ষণ এই জড়জগতের যে ভ্রান্ত সুখ, এই জড় বিষয় ভোগ, এই জড় বিষয়ভোগের যে ভ্রান্ত সুখ,
এই সুখভোগের সামান্যতম আগ্রহ তার মধ্যে থেকে যেতে পারে। তাই সেই অবশিষ্ট ভোগাকাঙ্ক্ষার মূল উৎপাটনের জন্য ভগবান এক বিশেষ অবস্থার সৃষ্টি করেন, যাতে করে ভক্তের চরিত্রটা একবারে সম্পূর্ণরূপে নির্মল হয়ে যায়। যদি 1% ভোগাকাঙ্ক্ষা মনের মধ্যে থাকে, তাহলেও ভগবান তার শ্রীচরণে তুলে নেবেন না। হ্যাঁ, এই জন্য তার জন্য একটা বিশেষ অবস্থার সৃষ্টি করেন, তা যাতে করে তার একবারে সমূলে উৎপাদিত হয়। ঐকান্তিক ভক্তদের যে দুঃখ ভোগ, তা ন্যায্যত কখনো কর্মীদের কর্মফলের মতো নয়। কর্মীরা যেমন কর্মফল ভোগ করে সেই রকম নয়, বরং এই জড়জগৎ থেকে সম্পূর্ণ বিদায় নিয়ে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে তার ভক্তকে অনুপ্রাণিত করার জন্য তা ভগবানের একটি বিশেষ কৃপা। শ্রী ভগবান তার নিজের ধামে ফিরিয়ে নিয়ে যাবেন তার ভক্তকে, এই জন্য যে কিছু ভোগ দেখা যায় সেটা ভগবানের বিশেষ অনুকম্পা। আর সাধারণ জীবের কর্মফল সেটা জন্মান্তর ধরে জন্মের পর জন্ম, জন্মের পর জন্ম, জন্মান্তর ধরে ধরে তাদের কর্মফল ভোগ হতে থাকে। আর এখানে যদি সামান্যতম ভোগের আকাঙ্ক্ষা থেকে যায়, তার মূল উৎপাটন করবার জন্য একবার সমূলে, যার মাত্র লেশ মাত্র নাই ভোগের বাসনার লেশ মাত্র থাকবে না। যেখানে মহাপ্রভু বলছেন দারু প্রকৃতি হরে মুনিরপি মন, সেখানে রায় রামানন্দকে দিয়ে কি শিক্ষা দিলেন? রায় রামানন্দকে দিয়ে শিক্ষা দিলেন, রায় রামানন্দ জগন্নাথের যে সমস্ত সেবিকাগণ, জগন্নাথের যে সমস্ত ওই যে রাত্রিতে তারা গীত গোবিন্দবাদী পাঠ করে শোনান, সেই সমস্ত দেবদাসী, সেই দেবদাসীদের একবারে দিগম্বর বেশে তৈলমর্দন করছেন। কে? রায় রামানন্দ। তো সেখানে দেখিয়ে দিচ্ছেন কিরকম ভক্তের চিত্তটা নির্মল। এমনি কি বলেছেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। প্রকৃতি দেখলেই সেদিকে দৃষ্টি চলে যাবে, মনে মনে ভোগের স্পৃহা জাগবে। এটি শুদ্ধ ভগবত ভক্তের লক্ষণ না। প্রকৃতি দেখলে বরং সেখানে মনে হবে যে জ্বলন্ত দাবানল, এ আমাকে পুড়িয়ে মারবার জন্য আসছে। এই জন্য তার থেকে সম্পূর্ণ কেউ পুড়িয়ে মরতে কি চায়? বিন্দুমাত্র 1%ও চায় না। ঠিক সেই রকম বিষয়ভোগের স্পৃহাটা 1%ও থাকবে না। সেই জন্য শ্রী ভগবান তাকে তার ভোগাকাঙ্ক্ষার একবারে সমূলে উৎপাদনের জন্য ভগবান এক বিশেষ অবস্থার সৃষ্টি করেন। ঐকান্তিক ভক্তদের যে দুঃখ ভোগ, তা ন্যায্যত কখনো কর্মীদের কর্মফলের মতো নয়, বরং জড়জগৎ থেকে সম্পূর্ণ বিদায় নিয়ে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে ভগবান তার ভক্তকে অনুপ্রাণিত করবার জন্য তা ভগবানের একটি বিশেষ কৃপা।
অতএব কর্মফল ভোগটা তখন ভক্তগণ এইভাবে গ্রহণ করেন। কুন্তী দেবী যেমন বলছেন কৃষ্ণকে যে আমার দুঃখই ভালো ছিল, এতদিন বনে বনে ছিলাম, তা থাকলে কি হবে, যখন আমরা ডেকেছি তখন তোমাকে পেয়েছি, এখন তুমি আমাকে রাজমাতা করে দিয়ে আর দ্বারকায় ফিরে চলে যেতে চাচ্ছ, তখন কি আর তোমাকে ডাকলে পাবো? অতএব সে আমার আগের দুঃখই ভালো ছিল। এই জন্য ভক্তগণ এখানে যে ব্রহ্মাজি যে কথাটি বলছেন যে হৃদবাগ বপুভি বিদধন্যমস্তে ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম, আমি সব ভোগ করব কর্মফল, কায় মনোবাক্যে, কিন্তু তাতে আমাকে কর্মফল ভোগজনিত বিন্দুমাত্র বিচলিত করতে পারবে না। জীবে তো যে মুক্তি প্রদেশ দায় ভাগ, তাহলে সে হচ্ছে ভগবত ধামে যাওয়ার যোগ্য। ভগবত ধামে যাওয়ার সেইটাই হলো যোগ্যতা। কেন, जहाँ काम तहाँ नहीं राम, और जहाँ राम तहाँ नहीं काम, जैसा रवि रजनी दोनों ना मिले इकट्ठा। চন্দ্র সূর্য কি একসঙ্গে কখনো মিলিত হয়? দিন আর রাত কি একসঙ্গে মিলিত হয়? তেমনি যেখানে ভগবান আছেন সেখানে প্রাকৃত কামনার কোনো অস্তিত্ব নেই, আর যেখানে প্রাকৃত কামনায় জর্জরিত সেখানে ভগবত রাজ্যের কোনো অস্তিত্ব নেই। একটি হচ্ছে মায়ার রাজ্য, আর একটি হচ্ছে ভক্তি বা ভগবানের রাজ্য বা যোগমায়ার রাজ্য। একটি মহামায়ার বন্ধনের কারণ, আর যোগমায়া বন্ধন মুক্তির কারণ। বন্ধন মুক্তি হয়ে কি হবে? ভগবানের পাদ পদ্ম একবারে মুক্তের মতো, মুক্ত বিহঙ্গের মতো যাদের ইচ্ছা ভগবানের সেবা করে ভগবত ধামে। আর বন্ধন দশাটা কি হবে? ভগবানের পাদ পদ্ম বিমুখ হয়ে কয়েদির মতো কারাগারে দণ্ডভোগ করবে। কহু স্বর্গে কহু মর্তে নরকে বা কহু কহু দেব কহু দৈত্য কহু দাস, কহু রাজা কহু প্রজা কহু বিপ্র শূদ্র, কহু দেব কহু দৈত্য কহু কীট ক্ষুদ্র। এইরূপ ব্রহ্মাণ্ড ভ্রমিতে অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করে ভ্রমণ। এই হচ্ছে ভোগের চক্র। আর ভগবত ভক্তির রাজ্যের চক্রটা হচ্ছে কিরকম? তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যৎপন্থা বিদ্যতে অয়নায়। তাকে জানলে পর এই জন্ম এবং মৃত্যু চক্রটাকে চিরকালের জন্য অতিক্রম করে যাবে। আর জন্ম মৃত্যু চক্রের মধ্যে তাদের আর আবর্তিত হতে হবে না। এইটি হচ্ছে পার্থক্য। সেই জন্য মায়ারে করিয়া জয় এড়ানো না যায়। সেই মায়াদেবীকে, মহামায়াকে জয় করা অত সহজ সাধ্য বিষয় নয়। একমাত্র সাধুগুরুর কৃপা বিনা না দেখি উপায়। গুরু এবং বৈষ্ণবের কৃপা যদি হয় ঠিকমতো, এটাতে লক্ষণ। এই যে গুরু কৃপা হয়েছে তার লক্ষণটা কি? যে তখন মায়া দেবীকে, মায়ার প্রভাবটাকে ভোগ করার জন্য প্রবৃত্তি তার চিত্তের মধ্যে থাকবে না। রূপগোস্বামীপাদ বলছেন, ভবতু মুখ বিকারম সুষ্ঠু নিষ্ঠিপনঞ্চ
মনে যদি ভুল ক্রমে কামনার কথা মনে জেগে যায়, তখন ঘৃণায় নিশ্চিবন পরিত্যাগ করে। ঘৃণায়, হায় হায়, এই জিনিসটা আমার মনে এসে গেল, ছি ছি। সেই জন্য প্রকৃতপক্ষে তো দূরের কথা, হ্যাঁ, মহাপ্রভু ভক্ত বললেন, স্বপনেও না করো ভাই স্ত্রী সম্ভাষণ, গৃহের স্ত্রী ছাড়িয়া ভাই আসিয়াছ বন। স্বপ্নেও যেন স্ত্রী সম্ভাষণের ভাব না আসে। কেন? জাগ্রত অবস্থায় যে ভাব থাকবে, স্বপ্নেতে মানুষের সেই ভাব জাগবে। সেই জন্য জাগ্রত অবস্থায় যদি ভগবত চিন্তনেতে তিনি জীবনকে সম্পূর্ণ উৎসর্গ করেন সৎসঙ্গের মাধ্যমে, তাহলে কি হবে? যেমন গোস্বামীপাদগণ বলছেন, চারিদণ্ড সূচি থাকে স্বপনে রাধা গোবিন্দ দেখে। চার দণ্ড বিশ্রাম করেন রাত্রে, তার স্বপ্নেও রাধা গোবিন্দকে দর্শন করেন। আর জগতের মানুষ সারা রাত্রি যখন শুয়ে থাকে, কখনো ছেলের স্বপ্ন দেখছে, কখনো মেয়ের স্বপ্ন দেখছে, কখনো স্ত্রীর স্বপ্ন দেখছে, কখনো বাবা মায়ের স্বপ্ন দেখছে, কখনো আত্মীয় স্বজনের স্বপ্ন দেখছে, কখনো শত্রুর স্বপ্ন দেখছে, কখনো বান্ধবের স্বপ্ন দেখছে, কখনো মিত্রের স্বপ্ন দেখছে। এইসব আসছে, যার প্রতি মনোনিবেশ। গুরু মহারাজ বলছিলেন, যখন ব্রহ্মদেব যাচ্ছিলেন তখন জাহাজে করে, তখন সে বাক্সের মধ্যে টাকা ছিল। মহারাজ, আরেকজন মহারাজ ছিলেন, সে যখন ঘুমিয়ে গিয়েছিলেন যেতে, জলযাত্রা তো ঘুমিয়ে গেছেন, আর স্বপ্ন দেখছেন যে চোর এসে তার বাক্সের টাকা সব নিয়ে চলে এসেছে। মনে মনে ভাবছেন, আর তখন সে ঘুম অর্ধভাঙা অবস্থায় বাক্সে চাপড়ে চোর 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 বলে বাক্সে চাপড়াচ্ছেন। তখন গুরু মহারাজ বলছেন, কে কে কি হলো আপনার এখানে, এখানে কে চুরি করলো? তারপর কিছুক্ষণ পর বলছে, এটা স্বপ্ন দেখছিলাম যে আর বাক্সে টাকাগুলো ছিল তো চুরি হয়ে যাচ্ছে। কেননা ওই চিন্তা করতে করতে ঘুম ধরে গেছে। সেই জন্য যাদৃশী ভাবনাযস্য সিদ্ধির ভবতি তাদৃশ। যার যেমন ভাবনা হয় মনের মধ্যে, সে সুষুপ্তি অবস্থাতেও স্বপ্নিক অবস্থাতেও সেই ভাব তাকে প্রকাশ করে দেয়। তার দ্বারাই বোঝা যায় যে মানসিকতা কতখানি বিষয়ভোগের রাজ্যে রয়েছে আর কতখানি ভগবানের পাদ পদ্মের রাজ্যে রয়েছে। এর দ্বারা বোঝা যায়। মহাপ্রভু তো বলেই দিলেন যে, বৈরাগী হইয়া করে স্ত্রী সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার বদন। বৈরাগী হইয়া স্ত্রী সম্ভাষণ করবে, আর তার আমি মুখ দর্শন পর্যন্ত করি না। যার জন্য নিজের পার্ষদ ছোট হরিদাসকে দিয়ে সেই শিখি মাইতির ভগিনী তার কাছে চাল বদল করে আনছিলেন, তার মধ্যে মহাপ্রভুর জন্য এনেছেন। মহাপ্রভু অন্তর্যামী সূত্রে সব জানলেন। অনেকে নিবেদন করলেন যে প্রভু কৃপা করুন। যখন বললেন যে এত সরু চাল কোথা থেকে আসলো, যখন বললেন যে শিখি মাইতির ভগিনীর কাছ থেকে উনি বদল করে নিয়ে এসছেন, তখন বললেন যে দেখো, আজ থেকে আমার দ্বার রুদ্ধ করে দাও, যেন সে আমার কাছে না আসে, আমি তার মুখ দর্শন করব। অনেক অনুরোধ করাতে বললেন, তাহলে তোমরা থাকো, তাকে নিয়ে, হরিদাসকে নিয়ে, ছোট হরিদাসকে নিয়ে আমি চলে যাচ্ছি। আর যদি আমাকে নিয়ে থাকতে হয়, তাহলে ছোট হরিদাসের কথা, আর যেন কেউ আমাকে তার জন্য অনুমোদনের নিবেদন না করে। তখন শেষ পর্যন্ত যখন সকলের প্রার্থনা ব্যর্থ হয়ে গেল, তখন তিনি ত্রিবেণীতে গিয়ে আত্মবিসর্জন দিলেন। কে? ছোট হরিদাস।
যখন আত্মবিসর্জন দিলেন, আত্মস্বরূপে সমুদ্রের দিক থেকে কীর্তনের গান ভেসে আসছে হরিদাসের কণ্ঠে একদম। তখন মহাপ্রভু সব জেনে জিজ্ঞাসা করছেন, আচ্ছা হরিদাস কোথায় এখন? তখন বলছেন, প্রভু সে তো আপনি যখন তাকে কৃপা করলেন না, তখন সে তো ত্রিবেণীতে গিয়ে আত্মবিসর্জন দিয়ে দিয়েছে, সমুদ্রের জলে ত্রিবেণীতে ঝাঁপ দিয়েছে, দিয়ে প্রাণ শেষ করে দিয়েছে। শুনে মহাপ্রভু কয়ে, সুপ্রসন্ন চিত্ত প্রকৃতি সম্বাসিলে বৈরাগীর এই প্রায়শ্চিত্ত। কি কথাটা বললেন? এই কথাটা শুনে কিরকম তার চিত্তের কত কোমল, হ্যাঁ, কিন্তু বজ্রাদপি কঠোর হয়ে গেলেন সেখানে। ভগবত প্রতিকূলতার জন্য সেখানে মহাপ্রভু বজ্রের থেকেও কঠিন হয়ে গেলেন। আবার যেখানে আবার কোমলতা এসেছে, মৃদুনী কুসুমাদপি, কুসুম মানে ফুলের থেকেও আরো সুকোমল হৃদয়। নিজের পার্শ্বদের দিয়ে এই শিক্ষাটা দিচ্ছেন, সেখানে তার কোনো দোষ ছিল না। তথাপি প্রভুপাদ বলছেন যে সেই মাধবী দেবী তো বৃদ্ধা, 90 বৎসরের বৃদ্ধা, সেখানে কি ভোগ প্রবৃত্তি? বলছেন না, তার বাড়িতে কাজের যে চাকরানি ছিল, সে তাকে দেখে তার মনের মধ্যে ভাবনাটা জেগেছিল। ভাবনা জেগেছিল মানে ভাবনা জাগার একটা লীলা প্রদর্শন করেছিলেন মহাপ্রভু তাকে দিয়ে। কেন এক এক কার্যে প্রভু করেন কার্য 5-7। তখন বললেন, প্রকৃতি সম্বাসিলে বৈরাগীর এই প্রায়শ্চিত্ত, এইটাই একমাত্র প্রায়শ্চিত্ত, আর অন্য কোনো প্রায়শ্চিত্তের দ্বারা তার মঙ্গল হবে না। এদিকে বৈরাগ্য জীবনযাপন করবে, আবার প্রকৃতি সম্ভাষণ করবে, বিষয়ভোগ করবে, সে বললে চলবে না। তখন মহাপ্রভু বলছেন যে তার প্রতি আমার কৃপা করা দূরের কথা, আমি তার মুখ দর্শন পর্যন্ত করি না। দেখিতে না পারি আমি তাহার বদন, চৈতন্য চৈতন্য পরিষ্কার লিখে দিয়েছে। সেই জন্য ভগবত ভক্তের এই যে পথ, এই পথটা হচ্ছে খুব দুর্গম পথ, খুব দুর্গম। এদিকে প্রকৃতি সম্ভাষণও করব, আর এদিকে ভগবত ভজন করছি বলে ভজন দেখাবো, সে বললে হবে না। এই জন্য বলে না, গোরারামি গোরারামি মুখে বললে নাহি চলে, গোরার আচার গোরার বিচার লইলে ফল ফলে। লোক দেখানো গোরা ভজার তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। ভগবান সব ধরে ফেলবেন। কেউ না ধরলেও ভগবান অন্তর্যামী সূত্রে হৃদয়ে রয়েছেন, তিনি সব ধরে ফেলবেন। অতএব তাঁর চোখে ধুলো দিতে কেউ পারবে না। এই জন্য ক্ষুরস্য ধারা নিষেধ দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। খুরের ধারের মতো এই ভজনের পথ, সে খুর সাজানো ধারালো খুর এইভাবে রাখা আছে, তার উপর দিয়ে হেঁটে যেতে হবে। সামান্য বিচলিত হলেই একবারে কেটে টুকরো টুকরো হয়ে ক্ষণে একবারে নরকের অতল তলে তুলে দেবে। এই জন্য সেই ভোগাকাঙ্ক্ষার সমূলে উৎপাদনের জন্য ভগবান তার বিশেষ অবস্থার সৃষ্টি করেন। ঐকান্তিক ভক্তদের যে দুঃখভোগ, তার ন্যায্যত কোনো কর্মীদের কর্মফলের মতো নয়, বরং জড়জগৎ থেকে সম্পূর্ণরূপে বিদায় নিয়ে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে তাঁর ভক্তকে অনুপ্রাণিত করার জন্য
তা ভগবানের এক বিশেষ কৃপা, শ্রী ভগবানের বিশেষ কৃপা বলে সেটা এই কার্য সম্পাদিত করেন। ঐকান্তিক ভক্ত সাগ্রহে ভগবত ধামে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা করেন। আর ঐকান্তিক যারা ভক্ত হন, ঐকান্তিক একেতে যার অন্ত, তাকে বলা হয় ঐকান্ত। একে ঐকান্তিকতা মানে একমাত্র ভগবান ছাড়া যাদের মনের মধ্যে আর বিন্দুমাত্র কোনো প্রকার বিষয়ের বাসনার লেশ মাত্র নাই। সেই ঐকান্তিক ভক্ত সাগ্রহে নিজ আগ্রহে ভগবত ধামে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা করেন। তাই স্বেচ্ছায় ভগবানের কৃপাপূর্ণ শাস্তি স্বীকার করে নিয়েও তিনি কায় মনোবাক্যে ভগবানের প্রতি শ্রদ্ধা ও প্রণতি নিবেদনে অবিচলিত থাকেন, তাতে কোনো বিচলিত হয় না। ভক্তকে বিচলিত করতে ভগবানেরও ক্ষমতা নেই, ভক্তকে বিচলিত করার। হরিদাস ঠাকুরের কাছে লক্ষ্মীরা এসেছিলেন, কিন্তু লক্ষ্মীরা কি পেরেছিলেন হরিদাস ঠাকুরকে বিচলিত করতে? মহাপ্রভু এই জন্য নামের আচার্য করেছিলেন লক্ষ্মীরাকে, নামের আচার্য করেছিলেন হরিদাস ঠাকুরকে। এত পার্ষদ ছিলেন, তার মধ্যে ঠাকুর হরিদাসকেই তিনি নামাচার্য উপাধিতে ভূষিত করেছিলেন। হ্যাঁ, ইনি নামের আচার্যের যোগ্য ব্যক্তি, নামের আচার্য, নাম প্রদান করতে পারবেন। যাবৎ স্পর্শমণি স্পর্শী হেম নাহি করে, তাবৎ স্পর্শমণি কি হয় চিনিতে না পারে। স্পর্শমণি যদি লোহাকে মণি সোনা না করতে পারে, তাহলে আর তাকে কে চিনতে পারবে? তেমনি লক্ষ্মীহীরার মতো এমন পতিতা বাজার নারী, তাকেও পর্যন্ত হরিদাস ঠাকুর কী করলেন? সেই সে বেশ্যা হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব যার দর্শন এতে জানতে। এটি হচ্ছে হরিদাস ঠাকুরের কৃপা। এইরকম মহাত্মার ভজনের আদর্শ ভগবত রাজ্যের সন্ধান লাভ করতে পারে। বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু পৈতানাং পাবনেভ্যো বৈষ্ণব। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এইসায় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরন, এই ছয় গোসাই যার মুই তার দাস, সবার পদরেণ মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় অভিলাষ, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন,
हरि श्री गुरु वैष्णव पदे मजाइया मन श्री गुरु वैष्णव पाद पद्म करिया हरि नाम संकीर्तन कहे नरोत्तम दास हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्जित दंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमार संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार सत सचिनंदन श्री गौर सुंदर की जाए। सपार सत श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरु वर्ग की जाए। जय श्रीमद ग्रंथराज श्रीमद भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि।